সবুজে ঘেরা কাঁচা রাস্তা, মাঠে কৃষকেরা কাজে যাচ্ছে। গলায় ব্যাগ ঝুলিয়ে শহর ফেরত সমু হাঁটছে। এই গ্রামটি এখনো বদলায়নি, সেই পাখির ডাক, সেই মাটির গন্ধ। আরে সমু, তুই শহরে? তোর চাকরির খবর কি রে? চাকরি ছেড়ে চলে এলাম। শহরে দম বন্ধ করা জীবন আর ভালো লাগছিল না। শহরের চাকরি ছেড়ে গ্রামে ফিরে এলি? এটা তো উল্টো পথে হাঁটা হলো। যে পথে শান্তি মেলে সেটাই সঠিক পথ। পুরনো মাটির বাড়ি, উঠোনে তার মা লতা রান্না করছে। সমু ঢুকতেই মা অবাক হয়ে দাঁড়িয়ে যায়। আমার সোনা ছেলে, এতদিন পর আমার কথা মনে পড়লো? মা, শহরে আর ভালো লাগছিল না, এবার তোমার পাশে থেকে কিছু করব। গ্রামে কি কাজ করবি রে? এখানে তো কিছু নেই। চাষবাস করব মা, আধুনিক পদ্ধতিতে। সমু মাঠে কাজ করছে। মোহন পাশে দাঁড়িয়ে হাসছে। শহরের ছেলে হয়ে তুই এখন কাদায় নামলি? কাদা মাটির গন্ধে শান্তি আছে মোহন। তোর উদ্যোগে লাভ হবে তো? আধুনিক প্রযুক্তি আর পরিকল্পনা থাকলে অবশ্যই হবে। গ্রামের সবাই একসাথে জড়ো হয়েছে। সমু দাঁড়িয়ে তাদেরকে বলছেন, আমরা যদি আধুনিক যন্ত্র আর প্রযুক্তির ব্যবহার করি তাহলে ফসলের উৎপাদন দ্বিগুণ হবে। আমি এর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করব। গ্রামের লোকেরা একে অপরের দিকে তাকায়। এক বৃদ্ধ বললেন, ছেলে ঠিক বলেছে, ওর কথা মতো চলি, দেখি কি হয়। ধান ক্ষেত সোনালি হয়ে ঝলমল করছে। গ্রামবাসীর মুখে হাসি। সমু, তুই প্রমাণ করে দিলি গ্রামে থেকেও সফল হওয়া যায়। শুধু ইচ্ছা আর চেষ্টা চাই। মাটির টান আমাদের সফলতার পথ দেখায়। গ্রামবাসী আনন্দে ফসল তুলছে। সমুর চোখে শান্তির ঝলক।